কাল রাত্রি অশুভ শক্তির বিনাশ হচ্ছে আজকের এই মহাসপ্তমী দুর্গাপূজার মেইন সিম্বল। এই সিম্বলকে তোমরা কাজে লাগাও, কম্পিউটার প্রোগ্রামিংয়ে কাজে লাগাও। কেন কম্পিউটার প্রোগ্রামিংয়ে? কারণ প্রোগ্রামিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা জায়গা যেখানে আমাদের কনসেপ্টটা, সেই জায়গাটাতে আমাদের ইমপ্লিমেন্টেশন হয়। আমরা ইমপ্লিমেন্ট করি সেই কনসেপ্টটা, সেই লজিকটা, যেটা আমরা ভাবছি যে হ্যাঁ এই ওয়েতে করলে হয়তো এই রেজাল্টটা আমি পাবো, সেটাকে আমরা প্রোগ্রামিং কোডিং করে সেই জায়গাটাতেই কিন্তু আমরা করে থাকি। সুতরাং আজকেই সেই দিনটা, যে দিনটাতে তোমাদের এই প্রোগ্রামিং বা লজিকে যদি কোনো রকম ভয় ভীতি বা তোমাদের কোনো কাল থাকে, সেটাকে তোমরা নষ্ট করে দাও, করে এটাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাও। প্রোগ্রামিং করার সময় আমাদের কি হয়, যে ধরো তুমি একটা প্রোগ্রাম করছো যে 10 ন্যাচারাল নাম্বারের মধ্যে তুমি প্রাইম নাম্বার তুমি কি করছে ফাইন্ড আউট করতে চাচ্ছ। তাহলে দেখো 10 ন্যাচারাল নাম্বারের মধ্যে প্রাইম নাম্বার মানে 1 to 10 নাম্বারের মধ্যে প্রাইম নাম্বার কোনগুলো সেটাকে তোমাকে বার করতে হবে। তাহলে প্রাইম নাম্বারের লজিকটা তোমাকে আগে বুঝতে হবে। এবার লজিকটাকে ঠিকভাবে না বুঝলে, মানে প্রাইম নাম্বার আমি কি করে বার করব, সে তার প্রসেসটা কি, সেটা তোমরা যদি সঠিক ওয়েটা না জানো তাহলে তো তোমরা সেটাকে করতে পারবে না। তাহলে সঠিক লজিকটা তোমাদের আগে বুঝতে হবে। বুঝে নিয়ে তারপরে সেটার অ্যালগোরিদম হোক বা সেটার ফ্লোচার্ট হোক, সেটাকে সাজাতে হবে, প্ল্যানিং করতে হবে সঠিক ওয়েতে, করে সেই প্রোগ্রামটাকে তারপরে রেডি করতে হবে। এবার প্রোগ্রামটা যখন তোমরা রেডি করছো, সেই জায়গাটায় কোনো সিনট্যাক্স এরর আসছে কি না সেটাও তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে সেই সিমেন্টিক এরর আসছে কি না আসছে সেটাকে দেখে এবং লজিকটাকে সঠিক ওয়েতে সাজিয়ে তারপরে তোমাদের প্রোগ্রামিং কোডিং করতে হবে। এবার এই যে 1 to 10 নাম্বার পর্যন্ত এখানে একটা লুপিং লাগাতে হবে। একটা লুপ না হলে সেই ইটারেশনটা তো হবে না। কারণ আমার সেম কাজ, মানে কোন সেম কাজ, প্রাইম নাম্বার চেকিং এর লজিকের কাজটা কতবার চলতে থাকবে, আমার 1 to 10 টাইমস চলবে। তো এই যে 1 to 10 টাইমস আমাকে লজিকটাকে চালাতে হবে, তো তার জন্য আমাকে কি করতে হবে, লুপ চালাতে হবে। তো সঠিক ওয়েতে লুপটা তোমাকে দিতে হবে, দিয়ে সেই প্রোগ্রামটাকে সঠিকভাবে রান করাতে হবে। এটাকে আমরা বলি যে ডিবাগিং করা। ডিবাগিং করা মানে এটাই যে তুমি তোমার কোন জায়গাটা উইকনেস আছে প্রোগ্রামিংয়ে, কোন জায়গাটা তোমার হচ্ছে না, সেটাকে সঠিকভাবে ফাইন্ড আউট করো, করে সেই প্রোগ্রামটাকে তারপরে রান করো। তো আজকে সেই দিনটাই যে জায়গাটা প্রোগ্রামিং কোডিংয়ে ডিবাগিং